অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় ঐতিহাসিক রায় দিয়েছে হাইকোর্ট। এই রায় অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের আগামী ৩ মাসের মধ্যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাই বেঞ্চ এই রায় দেন। নিম্ন আদালতের বিচারকদের বদলি এবং শৃঙ্খলা বিধানের দায়িত্ব ১৯৭২ সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে, কিন্তু ১৯৭৪ সালে এসে ৪র্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়। পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয়, কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয়, যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট। এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল, যা ইংরেজিতে বলে সেলফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি রেস্টোর। আজকে এই রায়ের মাধ্যমে মূলত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ, যা নাকি অরিজিনাল সংবিধানে ছিল, তা পুনরুজ্জীবিত করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।